আচ্ছা, এখানে যেমন মানে ডোমেন নলেজ গ্যাদারিং পজিশন যেটাই বলি, এটা হচ্ছে বুকস থাকলো, অনলাইন কিছু আর্টিকেলস প্লাস রিসার্চ পেপার, মানে সব এই দুইটা তো পিডিএফ থাকছে, আর এটা হচ্ছে আমরা সরাসরি আর্টিকেলটাকে টিএক্সটি তে নিতে পারবো আর কি। হুম মানে কথা এই তিন ধরনের করলাম, করার পরে আমরা একটা নলেজ, ডোমেন নলেজ গ্যাদারিং করলাম, গুলো জায়গায় কানেক্ট করলাম। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই গ্যাদারিং করার পরে কর্পাস বানানো, তাই না? কর্পাস বানানোর জন্য ডকলিং বা অন্যান্য যে সিস্টেমগুলো আছে, যেমন স্প্লিটিং ইনটু স্ট্যান্ডার্ড ফরম্যাট, মানে বড় বড় যদি ডকুমেন্ট থাকে তাহলে সেগুলোকে মানে ছোট ছোট আকারে স্প্লিট করা। তারপরে আছে কিছু জিনিস আছে যেটা একেবারেই ইরেলিভেন্ট, সেটা হয়তো কিছু জিনিস ম্যানুয়াল ক্লিনিং। তারপরে হচ্ছে মাল্টিপল, আচ্ছা এটা হচ্ছে পরে। প্রথম হচ্ছে হুম ক্লিনিং, তারপর হচ্ছে যে আমরা যেমন টেবিল স্ট্রাকচার ফাইন্ডিংস করতেছিলাম, করলে হুম পরে ওখানে টেবিল স্ট্রাকচার ফাইন্ডিং করলে যেমন রেজাল্ট, ভালো রেজাল্ট পাচ্ছি, তাই না? তো হুম হুম ওইটা করা প্লাস হচ্ছে ওসিআর এনেবল যে বিষয়টা সেটা থাকছে। তো এই ধরনের যে জিনিসগুলো আছে তিন চারটা, এগুলো আমরা একটু কাজ কাম করতে করতে আস্তে আস্তে এই জিনিসগুলো রোবাস্ট হবে আর কি। হুম তারপরে ফাইনাল স্টেজে কি হবে, ফাইনাল স্টেজে হচ্ছে মাল্টিপল ফাইল ফরম্যাট, যেটা হচ্ছে টেক্সট, জেসন অথবা মার্কডাউন, এগুলোতে আমরা পেয়ে গেলাম। দেন তারপরে হচ্ছে আমাদের কাজ, এই যা পেয়েছি মার্কডাউন অথবা টিএক্সটি, এখান থেকে হুম তো আমরা চাঙ্ক বানাতে পারছি, তাই না? হুম হুম এখন এইটা একটা জিনিস, চাঙ্ক বানানোর পরে হচ্ছে আমরা এলএলএম মডেলকে দিলাম, ঠিক আছে? হুম এখন এলএলএম মডেল দিয়ে আমরা এখানে চার রকম ওয়েতে কাজ করতে পারি, করতে পারি। চাঙ্ক তো কন্টেক্স কন্টেক্স পাইছি, ঠিক আছে? হুম ওখান থেকে তো কন্টেক্স ও দিবে আর কি, হুম কন্টেক্স অন টু এন্ড করে। আর হচ্ছে আমরা ওখান থেকে ওই কিওয়ার্ডও সেট করতে পারবো, কারণ এই এলএলএম এ ওখানে কিন্তু টেমপ্লেটের ভিতরে আমরা যদি কিওয়ার্ড রিলেটেড ওকে দিই, হুম প্রম্পটটা দিই, হুম ওকে বলবো যে হচ্ছে যে তুমি আমার আছে শুধু এই চারকে কিওয়ার্ডটা পাঠাবো, ঠিক হুম আছে? হুম তাহলে কিওয়ার্ডের একটা সেট থাকলো, হ্যাঁ, আর হচ্ছে কনটেক্সটের একটা সেট থাকলো, হ্যাঁ? আর তারপর হচ্ছে এই এই কনটেক্সট এবং চাঙ্ক মিলে একটা সেট হলো। তাহলে টোটাল কিন্তু আমাদের চারটা সেট হলো, ঠিক আছে? হুম কিওয়ার্ড, মানে মেন কথা যে কোনো জিনিস মনে করো, সরাসরি তো চাঙ্কটাকে আমি ইন্ডেক্স করতে পারি, ভেক্টর বানাতে পারি। সেটা আমরা কিওয়ার্ড করে করব, চাঙ্ক করে করব, দেন কনটেক্সট করে করব, দেন কনটেক্সট এবং চাঙ্ক। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে ইমপ্রুভমেন্ট দেখানো। আচ্ছা, তাহলে হুম সেক্ষেত্রে কি হলো, এই সব যত ধরনের ফরম্যাট পাইছি সেগুলোকে আমরা এমবেডিং মডেলস যেটা আছে সেগুলোর মধ্যে চালাইলাম, ঠিক আছে? চালানোর পরে এখন যে হুম বিষয়টা হচ্ছে যে এই জায়গাগুলোতে খেয়াল করে দেখো, আমরা যদি একটা জিনিস দিয়ে চালাইতে পারি, আমি এখানে দেখো গেমা দুইটা, ঠিক আছে? খেয়াল করে দেখো, এখানে আমরা যদি একটা রেজাল্ট ভালো করে প্রসেস করতে পারি, আমরা আরেকটা রেজাল্ট ইজিলি কম্পেয়ার করতে পারবো, কারণ সেম স্ট্রাকচারে হুম হুম রেজাল্ট। কারণ সেখান থেকে দেখে তখন আমরা হচ্ছে যে ওই করলাম যে কনটেক্সটটা কোনটা ভালো আসতেছে, লাভার না গেমার ভালো আসতেছে, এই অনুসারে আমরা হুম আউটপুট নিলাম। দেন তারপরে এখানে মনে করো এমবেডিংসটা আমাদের তো মিনিএলএম দিয়ে আছে। দেন তারপরে মিনিএলএম বাদে হচ্ছে অন্য যে মডেলগুলো আছে যেটা টোকেন সাইজ বড়, হ্যাঁ, সেটা দিয়ে হয়তো হুম আমরা নিতে পারবো। নেওয়ার পরে হুম ওপেন সার্চ ইন্ডেক্সার, এর মধ্যে অ্যাকচুয়ালি এখানে আরো কিছু জিনিস হচ্ছে হবে আর কি। এই ইন্ডেক্সিং এর সময় এখানে বেশ কিছু, এর ভিতরে হচ্ছে তোমার ইন্ডেক্সার সহজে লিখছি। এখানে আমরা হচ্ছে ওই একটা অ্যালগরিদম শেয়ার করেছিলাম না, একটা হচ্ছে HNSW কেএনএন, হ্যাঁ এইচএনএসডব্লিউ, হ্যাঁ এইচএনএসডব্লিউ অ্যালগরিদম যেটা, ওইটাই ওইটা, এবং কেএনএন হচ্ছে কেএনএনটা তো আমরা ইউজ করতেছি হচ্ছে ইয়ার সময় যখন বেস্ট রেজাল্টটা পাচ্ছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই অ্যালগরিদমটা ইউজ করতেছি আমরা হচ্ছে যখন ইন্ডেক্স করতেছি, ওটা ওখানে দিতে হবে। দেন তারপর আছে, এটা হচ্ছে ইন্ডেক্সার পার্ট, আর উপরেরটা হচ্ছে ডেটা প্রসেসিং এর পার্ট। হুম দ্বিতীয় পার্টটা ইন্ডেক্সারের, আর তৃতীয় পার্টটা হচ্ছে সার্চের। এখন সার্চের যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এই যে কুয়েরি টিএফ টিএফ দিয়ে হচ্ছে
নরমাল সার্চটা হলো এখানে সার্চ রেজাল্ট পেলাম। আবার কুয়েরি ভিতরে এটা হচ্ছে মডেলের ভিতর দিয়ে পাস হচ্ছে না, শুধুমাত্র টিএফআই ডিএফএ সরাসরি চলে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে মডেলের ভিতর দিয়ে পাস হবে, তারপরে ইন্ডেক্সারের কাছে যাবে। ইন্ডেক্সের ভিতরে যে এইচএনএসডব্লিউ কি যেন আছে ওইটা অ্যাপ্লাই হয়ে তারপরে ইন্ডেক্স হবে, এবং এখান থেকে হচ্ছে এই যে মডেল আমাদের আসলো, আসার পরে জেনারেট করলাম। এখন এখানে আরো আরো আমাদের জিনিস অ্যাড করতে হবে। এই ফিগারটা এখন কমপ্লিট না, এই ইভালুয়েশন ম্যাট্রিক্স, কোন ইভালুয়েশন ম্যাট্রিক্স তৈরি হচ্ছে, সার্চ রেজাল্ট পাইছি ঠিক আছে, প্রত্যেকটা রেজাল্টের সাথে তো ইভালুয়েশন ম্যাট্রিক্স যুক্ত হবে। যে কয়টা ওয়েতে করবো সেগুলো এখানে 2-3টা ব্লক আকারে যুক্ত হবে সবগুলোর সাথে, ঠিক আছে। দেন এই যে জিনিস থাকছে, এর দুটো থাকলো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনে কিওয়ার্ড সার্চ আর ডেন্স সার্চ। ডেন্স সার্চ মানে হচ্ছে যে ওই ভেক্টর মানে পুরো ভেক্টর সার্চ, ডেন্স ভেক্টর আর কি। স্পার্স ভেক্টরও আছে, আমরা ডেন্স ভেক্টর দিয়ে করতেছি। ডেন্স ভেক্টর সার্চ এটা নেওয়ার পরে আছে এই ওপেন সার্চ ইন্ডেক্সারে, ও তো হচ্ছে মাল্টিপল সার্চ চালাবে, তারপরে রির্যাঙ্কিং করবে, রির্যাঙ্কিং স্কোর সেন্ড করে তারপরে রেজাল্ট দিবে। এখান থেকে হচ্ছে তোমার আসবে হচ্ছে যে ইভালুয়েশন ম্যাট্রিক্স। আপাতত হচ্ছে এইটা। এখন আমাদের যেটা করতে হবে, আচ্ছা এখন মনে করো এটা তো আমরা আলাদা আলাদা ভাবে দেখালাম, ঠিক আছে, এই জিনিসগুলো প্রসেস করে দেখাবো, কিন্তু আমাদের প্রপোজ মডেল থাকতে হবে, বুঝছো। এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে ভেঙে চুরে ইয়ে করে আমাদের প্রপোজ মডেল বানাতে হবে। এখানে আমি ইন্ডেক্সার অ্যাড করবো, আর হচ্ছে এই যে সার্চের রির্যাঙ্কিং এখানে কিছু কাস্টমাইজেশন করবো। করার পর আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রপোজ মডেল বানাবো। হ্যাঁ এইভাবে করছি, কিন্তু প্রপোজ মডেল এটা। আর এর ইয়ে হিসাবে, রিলেটেড স্টাডি হিসাবে আমরা কয়েকটা জিনিস দেখাবো। যে নর্মালি তো র্যাগ হচ্ছে বেশ অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমরা হচ্ছে র্যাগটা হচ্ছে এই কন্টেক্সচুয়াল র্যাগটা কেন করতেছি, হ্যাঁ, এইটা আমাদেরকে হাইলাইট করতে হবে। কারণ র্যাগ হচ্ছে তোমার মাল্টিমোডাল র্যাগ আছে, লিসেন র্যাগ আছে, তারপর আরো অনেক ধরনের র্যাগ সিস্টেম আছে। ওইটা কন্টেক্সচুয়াল র্যাগে যাচ্ছে কি জন্য। আরেকটা বিষয় কালকে তোমাদেরকে বলছিলাম যে দেখো এখানে আমরা এই কাজটা যদি করতে পারি, আমাদের যদি সময় থাকে, এটাও কিন্তু অসাধারণ একটা জিনিস হবে যদি করতে পারি আমরা। মনে করো এই এলএলএম মডেলস গুলো যা আছে তাই থাকলো, এখানে সরাসরি এই জিনিসটা একটা ইয়ে করে আমরা একটা ফাইন টিউন ইয়ে করলাম, ডেটাটা প্রসেস করে তাহলে এখানে থাকছে আমার এলএলএম মডেল লিস্ট, একদম হচ্ছে কর্পাস ডেটা আমরা যা তৈরি করছি, সরাসরি হচ্ছে ফাইন টিউনিং ফাইন টিউনিং মডেল। দেন এখানে এটা একটা হচ্ছে আউটপুট জেনারেশন করবে, এটার সাথে হচ্ছে কম্পারিজন করতে হবে। compare with hybrid search result। অন্যান্য এলএলএম মডেলের যে লিস্ট দিবেন সেটার সাথে কম্পেয়ার রেজাল্টটা ভাইয়া? অন্যান্য না, এটা হচ্ছে যে ওই এখানে আমাদের সব জায়গায় তো সার্চ রেজাল্ট আমরা পাবো, তাই না। এখানে মনে করো সব জায়গায় সার্চ রেজাল্ট পাচ্ছি, ভ্যালুয়েশন ম্যাট্রিক্স থেকে একটা ভালো জিনিস পেলাম।
এখন আমাদের আরেকটা কম্পারিজনের জায়গা হচ্ছে কি, আমাদের তো এই ডেটা সেট কর্পাস ডেটা সেটটা থাকছে, তাই না? যে ডেটা হুম সেটের ডেটা সেটের যে কর্পাস সেটা হচ্ছে নিয়ে আমরা হচ্ছে ইয়েতে চালিয়ে দিলাম, এইখানে চালালাম, বুঝছো? সেম জিনিসই আচ্ছা আচ্ছা এই মডেলটাতে এইগুলোতেই চালালাম, চালিয়ে দেখলাম যে এখানে তো চালালে মানে তো আসলে ইয়ে না, ফাইন টিউন করতেছে আমরা হচ্ছে যে লোরা যেগুলো ইয়ে আছে না, আমরা দেখছি তো এর আগে মনে হয় ওই কোর্স, তাই না? লো র্যাঙ্কিং। হ্যাঁ, লরা আছে, আরো দু একটা টেকনিক আছে। দেখা যাচ্ছে আমরা ওই দুই একটা টেকনিক দিয়ে আমরা হচ্ছে এখানে ফাইন টিউন করে ট্রেনিং দিয়ে দিলাম আমাদের ডেটা সেটের রেসপেক্টে। আর ফাইন টিউন করতে তার বেশি বেশি টাইম লাগবে না বা বেশি ইয়ে হয় না। লরা দেন সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কম্পারিজন রেজাল্ট দেখা যাবে। সেক্ষেত্রে ওই ইয়ে করা যাবে, আমরা যে গুগলের যে পেপার টেপার লেটেস্ট ইয়ে আছে না, ওইগুলোকে ইয়ে হিসাবে দেখানো যাবে, রেফারেন্স হিসাবে দেখানো যাবে। না, এবং এখানেই যে ওই যেটা হচ্ছে আপনার লং কনটেক্সটের সাথে দেখলাম র্যাগের, ওইটা কি এর মধ্যে কোনোভাবে দেখানো যায়? মানে ওর যে মানে ওইটাই তো এখানে ইয়ে করতেছি যে ওইখানে যে জিনিসটা হয়েছে দেখো, ওখানে কিন্তু লং কনটেক্সট যেটা আছে, হুম আমরা ওইখানে ওরা দেখাইছে যে বড় মডেল হইলে পরে আলটিমেটলি কনটেক্সট বড় থাকে। আর হুম আমাদের উদ্দেশ্য কি, র্যাগ ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক বেশি কনটেক্সটে নিয়ে আউটপুট দিতে পারে না নর্মালি। র্যাগ ইন্ট্রোডিউস হয়েছে এই কারণে যে সে র্যাগ ফাউন্ডেশন মডেল, তার বিভিন্ন ধরনের জেনারেল নলেজ থাকে, কন্টেক্সচুয়াল নলেজটা তার ভালো থাকে না। এই জন্য র্যাগ হুম ইন্ট্রোডিউস হয়েছে, এবং এটা করার জন্য তারা হচ্ছে ইন্ডেক্স করে রাখছে ভেক্টরটা। কিন্তু হুম যদি আমাদের মেন যে বড় মডেল সেটা যদি নিজেই লং কনটেক্সট ধরে রাখতে পারে, সেটা তো হচ্ছে অবশ্যই একটা ভালো রেজাল্ট, তাই না? তো লং হুম হুম লং কনটেক্সট এখন বড় বড় মডেলগুলো ধরে রাখতে পারতেছে, কিন্তু আমাদের এই কনটেক্সটে একটা জিনিস হলো যে ওই মডেলের রেসপেক্টে হচ্ছে আমরা র‍্যাগ করছি, ঠিক আছে, র‍্যাগ করে সার্চ করে দেখছি, আবার ওই মডেলকে ফাইন টিউন করছি, ঠিক আছে, হুম ওই মডেলকে ফাইন টিউন করে দেখছি যে কেমন রেজাল্ট আসে, ঠিক আছে। হুম হুম কারণ আমাদের কনটেক্সটের যে লেন বা ইয়েগুলো ওইগুলো তো আমরা যদি অনেক বেশি করতে যাই তাহলে আবার হচ্ছে যে অনেক বিগার মডেলে ট্রেন করা লাগে, বুঝছো? তো ওইটা তো হুম হচ্ছে আমরা করতে পারবো না। হুম হুম তো সেক্ষেত্রে কি হলো যে আমাদের যে মডেলগুলো আমরা নিচ্ছি সেই মডেলগুলো তো হচ্ছে আহ, আলাদা ইয়ে আছে, ফিক্স করা আছে যে হুম তোমার কত সাইজের টোকেন নেওয়া যাবে, হুম হুম সেটা কিন্তু প্রত্যেক মডেলে এরকম ফিক্স করা আছে। ফিক্স করা আছে। হ্যাঁ, তো সেটা সেই অনুসারে আমরা আমাদের রেঞ্জের মধ্যে যেগুলো চালানো সম্ভব সেগুলো চালাইলাম। সেগুলো চালিয়ে হচ্ছে আমাদের এখান থেকে যে সার্চ রেজাল্টটা পাই, সেই সার্চ রেজাল্টের সাপেক্ষে যদি আমরা কোনো কম্পারিজন এখানে দেখাইতে পারি তাহলে ভালো কাজ হবে, তাই না? হুম এটাই। তাহলে সেক্ষেত্রে একটা জাস্টিফিকেশন হবে যে আহ, আমাদের র্যাকটা হাইব্রিডাইজেশন করে, মানে এখানে এভাবে ফাইন টিউন করার পরও যেটা কাজ করতেছে, হ্যাঁ, তার থেকে ভালো কাজ করে, হুম ঠিক আছে, হুম এরকম। সেটা একটাই বলা যায় এটাই। আচ্ছা, আমি একটা কল আসছে, আমি একটু রিসিভ করি তারপরে answer করছি। তো আমার আপু শুনছেন? হ্যাঁ
শুনতেছি মাসুদ। বলছি আমাদের ডিপার্টমেন্টে তো দেখলাম জিপিইউ ওয়ালা কিছু পিসি আছে শুনলাম, হ্যাঁ আছে তো, ল্যাবে আছে। রিসার্চ ল্যাবে আছে। হ্যাঁ, ওই যে মানে যারা কাজ টাজ করে ওখানে গিয়েই বোধহয় ওই ট্রেনিং মেনিং যা পারে ওখানে গিয়েই মনে হয় করে নিয়ে আসে, এটা মনে হয় ভালোই। করছিল ওইটা, ওই যে অনেক আগদিন থেকে মনে হয় শিবাজি ভাইয়েরা ওই সময় থেকেই বলে বলে পরে সম্ভবত আর কি আমরাও বলছিলাম ওই ওই সময় বোধহয় মানে আনা হয়েছে 2020-এর পরে মেবি। আর এর আগে ছিল কিনা আমি জানি না, ছিল ওই কাজ করার মতো ছিল না এরকম। আহ, কত কত জিবির জিপিইউ জানেন? না না, আমি তো ওখানে ওই পিসিতে বসে কাজ করি নাই কখনো। আচ্ছা আচ্ছা। শুনছি এরকম, মানে আমাদের সময় বললাম না যে ওরকম ছিল না, যে আমিও স্যারকে বলছিলাম, মাহবুব স্যারকে বলছিলাম, শিপন স্যারকে বলছিলাম যে হচ্ছে এরকম জিপিইউ এর কাজ, আমাদের জিপিইউ নাই। তো ওই বলছিল তোমরা ফ্রি প্ল্যাটফর্ম গুলা এসব টেসব ব্যবহার করো, কি করবে। তারপরে মনে হয় কিনছে বোধহয়। আজ গেছিলাম স্যারের কাছে, স্যার তো মানে জাহিদ স্যার বললাম কে সবকিছু। বলে? হ্যাঁ, জাহিদ স্যার। স্যার প্রথমে বলছে যে 10 তারিখে একটা সাবমিশন ডেট আছে, একটা কনফারেন্স জাপানে, একটা কাজ করো 10 তারিখের মধ্যে, এর মধ্যে ছোট কিছু বের করে পেপার টেপার মানে পেপার জমা দিতে হবে 10 তারিখের মধ্যে। আমি বললাম স্যার 10 তারিখের মধ্যে, আজকে 5 তারিখে, তো 5 দিনে স্যার রেডি করা সম্ভব নাকি? আমরা তো না, আমি তো কখনো লিখিই নাই, এরকম অভিজ্ঞতাই নেই। হুম। তারপরে ওইটা মনে হয় রিভিউ টিভিউ হবে, মানে মানে ভালো কনফারেন্স আর কি। মানে পেপার করার পর সম্ভবত 2বার রিভিউ হয়ে তারপর অ্যাকসেপ্ট হবে এরকম। তো আচ্ছা আচ্ছা। বলছে তাও দেখো যদি পারো কিনা, এরকম 10 তারিখের মধ্যে হয় কিনা। স্যার 10 তারিখের মধ্যে মনে হয় না সম্ভব, এরকম কিছু। আমার একটা কাজ করা কাজ, আমি পেপার না লিখে ওই যে তোমার আমি ইয়ে করছিলাম, অ্যারাবিক ডেটা সেট অ্যালফাবেট হুম ডিটেকশন। হুম তোমার হুম হুম। শিবাজি ভাইয়ের সাথেই করছিলাম। তোমার ওটা অডিও অডিও ডেটা থেকে তোমার ইমেজে কনভার্ট করে তারপরে সেই ইমেজটা হচ্ছে তোমার ক্লাসিফাই করে দিচ্ছে। তো ওটা এটা হয়ে গেছে নাকি? মোটামুটি ওটা হ্যাঁ হয়ে গেছে বলতে, ওটা হচ্ছে মনে করো যেই ফ্রি ডেটা সেট দিয়ে করছিলাম, ওই ডেটা হুম। সেট দিয়ে করছিলাম। কিন্তু আমি চাইছিলাম যে ডেটা সেট বানাইতে, কোনো মাদ্রাসায় যে আচ্ছা। ডেটা সেট একটা বানাইতে, মাদ্রাসারও খোঁজ টোজও নিয়েছিলাম, কিন্তু ওই সময় কি একটা ঝামেলার জন্য আর করা হয়নি। ভাবছিলাম ডাটা সেট বানায়ে ওই ডেটা সেটের উপরই সেম জিনিসটা অ্যাপ্লাই করব, করাও হয়নি। ওইটা মনে করো ওইখানে ইয়ে করছে, মানে থেমে ও, আছে আর কি। মানে ওটা একটা মোটামুটি আর কি কাজ ছিল। আমারই কোনো কন্ট্রিবিউশন, ট্রান্সফর্মার মডেল দিয়ে করাইলেও মনে করো এদিক সেদিক, আর ডেটা সেট করলে না একটা নিজস্ব ইয়ে থাকতো, তোমার কন্ট্রিবিউশন থাকতো, এই জন্য করতে চাইছিলাম। ডেটা সেট আপনার কি কি করতে হবে? আমার কিন্তু হাতে অনেক মাদ্রাসা আছে আর কি। মানে ধরেন আমার, মানে না আমাদের আলমডাঙ্গাতে সবার সাথে আমার সম্পর্ক আছে আর কি। মানে কি রকমের ইয়ে লাগবে? হচ্ছে মেইনলি মনে করো যে ডেটা সেট যেটা আছে ওই রকমই করতে চাইছিলাম। যেমন ধরো 50টি স্টুডেন্ট, ছেলে হুম স্টুডেন্ট হুম হতে পারে বা মেয়ে স্টুডেন্ট হতে পারে, প্রত্যেকেই হুম। মনে করো 2 সেকেন্ডের ভিতরে 29টা হরফই বললো, আলিফ বা তা সা, এই যে ও প্রত্যেকটার মনে করো ইন্ডিভিজুয়াল রেকর্ডিং করব। হ্যাঁ, আচ্ছা ইন্ডিভিজুয়াল আচ্ছা আচ্ছা। রেকর্ডিং করে মনে করো 19টা ক্লাস হবে আমার, যেহেতু 19টা হরফ, সরি হুম। 29টা, 29টা। 29টা হরফ, 29টা ক্লাস। এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে 50 জন বা 60 জন বা 100 জন বা 200 জনের আলাদা আলাদা ভয়েস থাকবে, বুঝছো? এই হচ্ছে আচ্ছা ডেটা আচ্ছা সেট। আচ্ছা। ডেটা সেট ও বানায় মনে মানে, করো যে মানে মানে এক একজন স্টুডেন্ট আপনার হচ্ছে 29টা হরফ বললে 29টা ফাইল হবে, MP3 ফাইল এরকম 29টা হবে ফাইল নাকি? হবে, 29টা ফোল্ডারে 29টা ওই ইয়েটা জমা হবে। মনে করো একবারেই একজনকে ধরে আমি মানে এভাবে প্ল্যান করছিলাম, ধরো একটা স্টুডেন্টকে ধরে ওকে দিয়ে একবারে 29টা হরফ বলায় ওকে, মনে করো যে ওর কাজ শেষ, এরকম করে যে কয়টা স্টুডেন্ট পারা যায়, 50 জন, 100 জন, 200 জন, যত বেশি হবে ডেটার পরিমাণ তত বেশি হবে আর কি, ডেটা সেট তত ভারী হবে। তো এইটা কিন্তু করা যায়, মানে এটা কিন্তু খুব কঠিন কিছু না মানে। হ্যাঁ এটা সহজ, কিন্তু হচ্ছে এখানেও একটা বিষয় আছে ডেটা সেটে, মনে করো প্রত্যেকটা হরফের জন্যই টাইমের একটা বিষয়। ধরো কেউ একজন বলতেছে 1 সেকেন্ড ধরে, আবার মনে করো এদিক সেদিক টাইম দিয়ে মনে করো ধরো হচ্ছে 2 সেকেন্ড বা 1.5 সেকেন্ড, তো এখানে ওই যে টাইম স্টপ ওয়াচ বা এটারও একটা মনে করো আহ ও আচ্ছা আচ্ছা। হয়ে থাকে। হুম হুম, বুঝতে পারছি। এভাবেই নাহলে করতে ওইগুলো চাই। প্রসেসও করা লাগতে হবে না? ওগুলো হ্যাঁ হয়তো প্রসেস প্রসেস করা ওই যায়। যে ওইভাবে একটু হালকা একটু সবগুলো ড্রেসে যেন একই রকম থাকে। যেমন আমরা ইমেজ ডেটা সেটের ক্ষেত্রে কি করি, সবগুলা নর্মালি এক হুম হুম সাইজে নিয়ে আসি।
একই তারপরে সাইজে, কোনো হ্যাঁ। অগমেন্টেশন থাকলে অগমেন্টেশন করি। বাট ইমেজে অগমেন্টেশন সরি অডিওতে অগমেন্টেশন এরকম নরমালি ওইভাবে করছিলাম না। ওই ইমেজ থেকে অডিও থেকে যখন ইমেজ বানাই, এখন এই ইমেজে যদি অগমেন্টেশন করি তাহলে অরিজিনাল ডেটার ভ্যালু মনে করো অডিওটা চেঞ্জ হয়ে যায়। ইমেজেতে যেমন এদিক সেদিক হলে চেঞ্জ হয় না। কিন্তু একটা হুম। অডিও থেকে আমি ১ম এ কনভার্ট করছি ইমেজে। এবার ওই ইমেজকে যখন ও অগমেন্ট করতেছে মানে কিছুটা বাড়াচ্ছে এদিক সেদিক করে তখন অরিজিনাল অডিও আর ওইটার চেঞ্জ হয়ে ২ টা ভিন্ন হয়ে যায়। এজন্য ওইটা অগমেন্টেশন করছিলাম না। ও আচ্ছা। আর খুব টাইম লাগে বুঝছো? এই ইমেজ থেকে ডেটা প্রচুর টাইম। আমি তো মনে করো ওই ইম একটা ধরো ট্রেন দিছি আজকে, সারারাত ধরে পিসিতে ট্রেন হয়েছে তাও মনে করো ১০ টা ইপক হয়ে ১৫ টা ইপক হয়ে জিপিইউ ডিসকানেক্ট হয়ে গেছে। মানে মনে করো ওই দিনের জন্য ওই ইমেইল আইডিতে শেষ। এবার মনে করো ৪ টা বা ৫ টা মডেল দিয়ে একবারে করতাম। ৫ টা গুগল কোল্যাবে একবারে দিয়ে। এবার মনে করো সেই ৫ টা যখন বুঝতে পারছি। ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, অন্য ৫ টা ইমেইলের আইডি দিয়ে তখন আবার কানেক্ট করি। এরকম করে করছিলাম ওইটা আরকি। ও বাট ডেটা সেটটা তৈরি করে করলে ওটা একটা ভালো কন্ট্রিবিউশন থাকতো আরকি। ওই ডেটা সেটটা এভেইলেবল ও খুব বেশি নাই অনলাইনে গেলে। অ্যালফাবেট ডেটা সেট আরকি। আচ্ছা। এটা করা যাইতে পারে সিম্পল কাজ। মনে করো যে কোনো মাদ্রাসায় যেরকম করে দেখা গেল আ আমরা যে সব প্রসেস তো একই। আমরা দেখা গেল ২ পিসিতে মিলে একসাথে করে রান করাইলাম। অথবা আমরা এই ইসেতেও ইয়ে করলাম ওই আমাদের আরইউ ল্যাবে যেই পিসি গুলো আছে, হুম, ২ টা পিসিও দেখা গেল ব্যবহার করা গেল। হুম, বুঝতে পারছি। ছোটখাটো কাজ আরকি যেমন ওটা কোনো একটা কনফারেন্সে দেওয়ার জন্য এসব করা যেতে পারে। হ্যালো। হ্যাঁ, শুনছি। আচ্ছা, তাহলে শোনো, আমাদের তো প্রেজেন্টেশন কি কালকে দিতে হবে নাকি এমন? এখন স্যার তো বলছে এখন বললেই তো দিনের দিন করে ফেলা যায় না। আচ্ছা আমি ভাবছি ২ দিন পরে দিব। স্যার আচ্ছা বললেই তো হচ্ছে না। আচ্ছা। আর শোনো, প্রেজেন্টেশন তুমি করেই দিতে পারবা, সমস্যা নাই। ওটা হচ্ছে তোমার প্রপোজাল, মানে প্রেজেন্টেশনটা ভালো করে দিতে পারবো। মনে করো প্রপোজালটা হচ্ছে অ্যারাউন্ড, প্রপোজাল কি লিখতে হবে তো, তাই না? নাকি প্রেজেন্টেশন দিয়ে দিলেই হবে? না, আমরা প্রপোজালটা লিখতে চাচ্ছি ভাই যে আপনার ফেলোশিপের ও জন্য, ও ও, ওইটার জন্য আচ্ছা দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আর যাই হোক। এখানে জাস্ট হচ্ছে প্রেজেন্টেশন এই মেথোডোলজি ইয়াটা থাকলেই হবে। আচ্ছা আর কতটুকু আমরা করছি কাজটা এই। আচ্ছা, ঠিক আছে। এমনিতে স্যারকে দেখালাম, স্যার তো এসব বিষয়ে স্যারের তেমন ইয়ে নাই। স্যার নিজেই বলছে আমি তো ইমেজ নিয়ে কাজ করি। তো এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এই জায়গাটাই হচ্ছে আমাদের ওইটা একটু করার দরকার, বুঝছো? যে কেএনএন সার্চের সময় যেমন আমরা এখানে তো গড়গড়ানি লিখে দিচ্ছি সার্চ রেজাল্ট, তাই না? তো এই হুম, জায়গাটাতে হচ্ছে যেমন অনেক ধরনের আছে। দেখো, আমাদের কাছে অনেক অপশন আছে যদি আমরা ভালো করে করতে পারি। এই যে হাইব্রিড সার্চ আর অনেক কিছু ছিল সেটা CNN। আচ্ছা, এই যে এইখানে যে জিনিসটা আছে, এইগুলোর উপর ভেরিয়েশন হয়ে হয়ে সার্চটা হবে। যেমন এখানে HNSW, এটা এটা কাইন্ড অফ, এটা কিন্তু একটা অ্যালগরিদম আলাদা, ঠিক আছে? হুম, হুম, তো এটা অ্যালগরিদম, এটা হচ্ছে তার ইঞ্জিন। এই ইঞ্জিনেরটার মধ্যে হচ্ছে ওই অ্যালগরিদমটা থাকে। আমরা ইঞ্জিনটা নিয়ে রিলেট কথা বলবো না, কিন্তু আমরা হচ্ছে অ্যালগরিদমটা নিয়ে একটু করতে হবে। দেন তারপরে এই যে ইএফ কনস্ট্রাকশন যেটা, এটার উপর ভিত্তি করে ব্যাপারটা হচ্ছে এমন
যে এই অ্যালগরিদমটা তোমরা যদি দেখো, জিনিসটা হচ্ছে এমন, মনে করো আমার কাছে এখন যে ডেটাগুলো আছে সেই ডেটাটা আমরা যখন ইন্ডেক্স করি, তখন কি হয়, ও হচ্ছে কাইন্ড অফ ক্লাস্টার হয়ে হয়ে ইন্ডেক্স হয়, বুঝছো? হুম আহ, মনে করো এখন আমি কিছু ডেটা দিলাম, ও হচ্ছে একটা প্যাটার্নে ক্লাস্টার করে ইন্ডেক্স করবে, হ্যাঁ? তারপরে হুম কিছুক্ষণ পরে আর একটা চাঙ্ক করলাম, সেটা ইন্ডেক্স করে ইয়ে হয়। এটা এটা না দেখা যায়, বুঝছো? এই কিভাবে কিভাবে ও কাজটা করে আর কি, এটা দেখা যায়। এটা হচ্ছে ওই আমরা যখন ওপেন সোর্স রান করি আর কি, তখন হুম ওপেন সোর্সের যে কোনো ওই ইন্ডেক্স, সরি, যে কোনো হচ্ছে তোমার, হ্যাঁ, ইন্ডেক্সারের মধ্যে দেখবা যে যে প্রপার্টিস থাকে, ওই প্রপার্টিসে গিয়ে সম্ভবত এটা দেখা যায় যে ও কিভাবে এই কাজটা করতেছে বা হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখছি আর কি, হ্যাঁ, মানে ওর মধ্যে দেখছিলাম মানে এরকম। হ্যাঁ, হ্যাঁ, ওর ভিতরে ওই জিনিসটাই করা যায়, মানে কন্টিনিউয়াস কিন্তু চেঞ্জ হয় এটা। এই জন্য হচ্ছে যে ইএফ, ওই অ্যালগোরিদমের প্যারামিটার এটা এম 24, M16 এগুলো দিলে পরে মানে এটা আস্তে আস্তে বাড়ানো, মানে হচ্ছে কতগুলো কানেকশন থাকবে, মানে গ্রাফের হুম হচ্ছে প্যারামিটার এটা। তো এইটা হচ্ছে আমরা মোটামুটি ওই এই ডকুমেন্টে এইটা অ্যাড করব। এখন তোমার আর একটা জিনিস অ্যাড করতে হবে, যেমন হচ্ছে এখানে দেখো এই যে ইঞ্জিন আছে, ফাইস ইঞ্জিনের মধ্যে এটা আছে। হুম চার্ট, ওই চার্টটা যদি পাই তাহলে ভালো হবে, ওই চার্টের ভিতরে সবকিছু আছে। ইঞ্জিন হচ্ছে এই তিনটা, হ্যাঁ? লুসেন। ও হুম ইঞ্জিন হচ্ছে এই তিনটা, লুসেন, ফাইস আর এনএমএস লিঙ্ক। এনএমএস আমরা মেইনলি এই দুইটা ইউজ করব, ফাইস ইঞ্জিন বা এটা। আচ্ছা, এই যে এখানে কম্প্রেশন লেভেল আছে, কম্পারিজন একটা ইয়ে আছে, হ্যাঁ, এইটা হচ্ছে আই থিঙ্ক আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ। এখানে যেমন দেখো স্পেস টাইপ, হ্যাঁ, স্পেস টাইপটা কি হচ্ছে, ডিস্টেন্স ফাংশন L1 L2 লিনিয়ার, এইগুলো কিন্তু সবই হচ্ছে ডিস্টেন্স ফাংশন, বুঝছো? ডিস্টেন্স হুম মেজার করার। আবার কোসাইন, এটা হচ্ছে, এটাও ডিস্টেন্স ফাংশন, মানে হুম আমরা হুম হচ্ছে বিভিন্ন ভাবে ডিস্টেন্স ফাংশন মেজার করতে পারি। তো এখন হুম হুম মনে করো প্রথমে আমি হচ্ছে L2 দিয়ে একটা রেজাল্ট জেনারেশন করলাম। হুম, হুম, ওখানে কিন্তু আমাদের রেজাল্ট জেনারেশন করতে বেশি এক্সট্রা কিছু করতে হবে না, যে L2 তে করলাম বা তারপরে কোসাইন সিমিলারিটি, মানে জাস্ট ওইটা চেঞ্জ করে দিলে হয়ে হ্যাঁ, যায়। চেঞ্জ চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আবার সার্চ রেজাল্ট করে। এখন এর জন্য হচ্ছে আমাদের মেট্রিক্সটা, ইভালুয়েশন মেট্রিক্সটা সবসময় রেডি রাখতে হবে। দেন তারপর হুম সার্চ রেজাল্টটা কম বেশি করে আমরা হচ্ছে এখানে রেজাল্টটা ভালো করতে পারবো আর কি। একটা চার্ট আছে এই জায়গাটায়, কোনটার সাথে কোনটা, এই যে আমাদের এই মেইনলি যেহেতু আমরা সার্চে ফোকাস দিবে, বুঝছো? এই হুম মেইনলি এর ভিতরে দেখো সার্চ আছে, কিওয়ার্ড সার্চ, কেএনএন সার্চ। আমরা মূলত হচ্ছে এই যে কেএনএন সার্চ এবং কিওয়ার্ড সার্চ, এই দুইটা অ্যাপ্লাই করতেছি। নিউরাল সার্চ আরো অনেক ধরনের জিনিস আছে, যেমন আছে আমাদের সার্চ গুলো হচ্ছে অবশ্যই সিমান্টিক সার্চ হবে। হুম মাল্টিমোডাল সার্চটা আমরা আপাতত এখানে ইউজ করতেছি না, হ্যাঁ। কিন্তু এবার হুম এখানে দেখো সার্চ, কত ধরনের সার্চ আছে, হ্যাঁ, মাল্টিমোডাল, হুম ফিল্টার সার্চ, সিমান্টিক, আবার হচ্ছে যে হাইব্রিড সার্চ আছে। আমরা হাইব্রিড সার্চটা দেখবো, হাইব্রিড সার্চটা করব এখন এই জায়গাটাতে। আমাদের কমন একটা বড় একটা চার্ট আছে, এই যে সব ধরনের বেশ কিছু জিনিস হচ্ছে পাওয়া যায় একটা চার্টের মধ্যে। আচ্ছা, আমি এখন খুঁজে পাবো না, কারণ প্রয়োজনের সময় পাওয়া যাবে না।
আচ্ছা এই জায়গাটাতে, আচ্ছা এইটাতে, হ্যাঁ এইটাতে দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের ডেটাটা যখন ইন্ডেক্স হবে না, এই ইন্ডেক্সটা কিন্তু KNN ইন্ডেক্সিং এ হবে আর কি। তো এই জিনিসটার ভিতরে মেথড আছে আর কি, যেমন আচ্ছা এই ইঞ্জিন বলতে বোঝাচ্ছে লাইব্রেরিটা বা ইঞ্জিন মানে ওটা পুরো সিস্টেম, আর ওর ভিতরে যে মেথড যেটা ওইটা হচ্ছে স্পেসিফিক অ্যালগরিদম। আর স্পেস টাইপ যেটা এটা হচ্ছে যে তোমার ওই যে ডিস্টেন্স মেজার করার ফাংশন। তার মানে এই জায়গাটাতে চেঞ্জ নিয়ে আসা যায়, মনে করো ইঞ্জিনটা চেঞ্জ করলাম, তার রেসপেক্টে স্পেস চেঞ্জ করলাম, এবং সাপোর্টেড এক এক মেথড হচ্ছে এক এক রকম হচ্ছে ইয়ে সাপোর্ট করে। যেমন এই সাপোর্টেড স্পেস হচ্ছে L2 ইন্ট, আমরা অবশ্যই এটা ইউজ করতে পারবো না ইনার প্রোডাক্ট, এটার অ্যালগরিদম আলাদা। আমরা L2 আর হচ্ছে কোসাইন সিম L1 এই তিনটা জিনিস দিয়ে দেখাতে পারি। ইনার প্রোডাক্ট করলে একটু ঝামেলা আছে। তো এখন এই মেথডের ভিতরে সাপোর্টেড কিন্তু হচ্ছে HMSW, হয়তো সব জায়গায় কিন্তু সব জিনিস সাপোর্টেড নাই। যেমন হচ্ছে এই ফাইস এর মধ্যে দুইটা জিনিস সাপোর্টেড আছে, আইভিএফ এবং হচ্ছে এই দুইটা আলাদা আলাদা অ্যালগরিদম, এবং এই দুটো ফ্যাসিলিটি আলাদা আলাদা। আমরা শুধু এটা দিয়ে দেখাই আপাতত। আচ্ছা এই যে যেমন এখানে ভ্যালু হচ্ছে তোমার 16 আর ম্যাক্স হচ্ছে 100, 2 থেকে 100-র মধ্যে এটা করা যায়। নাম্বার অফ বাইডিরেকশনাল লিঙ্ক মানে গ্রাফে বাইডিরেকশনাল লিঙ্ক কতগুলো হতে পারে। এটা আমাদের যে মেথড এটা তো ইয়ের ভিতর লেখা থাকে ইন্ডেক্সের মধ্যে, এটা ভ্যালু চেঞ্জ করে দিলে এভাবে করা যাবে। যেমন ওটা মেমোরি এস্টিমেশন, যেমন এখানে আরেকটা জিনিস আছে বুঝছো, মানে আসলে আমাদের তো রেজাল্ট শো করতে হবে যে কিভাবে বেটার আসে। এখানে তুমি একটা জিনিস করতে পারো যে মনে করো মেমোরি এস্টিমেশন, এটা প্রত্যেকটা মেথডের আলাদা আলাদা মেমোরি এস্টিমেশন করা যায়। মনে করো 1 মিলিয়ন বা যদি তোমার কন্টেন্ট হয় তাহলে কেমন মেমোরি লাগবে, এটা একটা এস্টিমেশন। তো সার্চের সময় তুমি একটা কাজ করলা যে কোয়ান্টাইজেশন, সার্চে বাই ডিফল্ট তো হচ্ছে 32, মানে প্রত্যেক আমাদের তো আসলে যখন আমরা ভেক্টর এমবেডিং করি আছে প্রত্যেকটা ভেক্টরের প্রত্যেকটা ভ্যালুর জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা নেই। ভেক্টর তো কাইন্ড অফ হচ্ছে আমাদের এখানে সবই ফ্লোটিং পয়েন্ট, তাই না? ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশনে ও হচ্ছে সম্ভবত 32 বিট জায়গা নেই বাই ডিফল্ট পার পার ভ্যালুর জন্য। এখন ওইটা হচ্ছে সিম্পল জাস্ট একটা মনে হয় কিছু একটা চেঞ্জ আছে, ওই চেঞ্জটা করার মাধ্যমে ওইটাকে হচ্ছে অবজেক্ট করা যায়, বুঝছো? ওইটার আর একটা নাম আছে আর কি। তো ওইটা করলে কি হয় যে তুমি তখন শো করতে পারবা যে তুমি 50% মেমোরি রিডিউস করছো, এটা করে, ঠিক আছে? এবং 50% মেমোরি রিডিউস হয়েছে, সাথে 50% মেমোরি রিডিউস হওয়া মানে তুমি তখন দেখাইতে পারবা যে হচ্ছে এত মিলিয়ন কন্টেন্টের জন্য বা এত হাজার কন্টেন্টের জন্য মেমোরি এত রিডিউস হয়। হ্যাঁ, তাহলে মেমোরি যখন রিডিউস হয়, ভেক্টর সার্চের মেন সমস্যা কি জানো? ভেক্টর সার্চের মেন সমস্যা হচ্ছে কিন্তু সার্চটা অনেক রিসোর্স হাঙ্গি, মানে হচ্ছে অনেক বেশি তোমার মেমোরি নেয়, অনেক বেশি হচ্ছে প্রসেসিং পাওয়ার খায়, ঠিক আছে? তো তুমি হচ্ছে যে ওইখানে দেখালাম যে আমি এরকম কোয়ান্টাইজেশন করে মেমোরিটা অর্ধেক হয়েছে, মেমোরি অর্ধেক হওয়ার কারণে আগে এত এমবি লাগছিল, এত জায়গা লাগছিল, এখন তার অর্ধেক বা কাছাকাছি জায়গা লাগছে। সেই জায়গার রেসপেক্টে তার মানে কি অবশ্যই সে সার্চ টাইমে কম টাইম নেবে।
ঠিক আছে? এটা আমি একটা ইয়ে করছিলাম জানো, এটা হচ্ছে অনেক আগে আমার একটা ডকুমেন্টেশন ছিল এরকম বানানো, মানে এটা আমি ইমেজের জন্য করছিলাম তখন, এখানে নাই। জিনিসটা কি জানো, যেটা হচ্ছে মনে করো 100 মিলিয়ন, আমার তো অনেক বেশি ডেটা থাকে, 100 মিলিয়ন কন্টেন্টের জন্য হচ্ছে কত জায়গা বাঁচবে, কত রিসোর্স কমানো যাবে, ঠিক আছে, এবং সার্চ টাইম ফাস্টার হবে কেমন, মানে এটার উপরে আমি একটা ইয়ে করছি, এটা হচ্ছে রিসোর্স কমায় সার্চ টাইম কিভাবে কমানো যায়, মেমোরি রিসোর্সটা কমায়। তো এটা হচ্ছে আমরা যদি অত বেশি ঝামেলাতে নাও যাই, আমরা শুধুমাত্র বাই ডিফল্ট ইন্ডেক্সিং যা করার সেটা করব, করার পরে ওখানে আছে একটা টুইকিং আছে, কি যেন একটা নাম ওটাকে বলে, কি আমি কি যেন একটা সিস্টেম আছে, হ্যাঁ, ওইটা অ্যাপ্লাই করলে পরে ও হচ্ছে কোয়ান্টাইজেশন করে অর্ধেক করে দেবে। ওই যে এটা এসকিউ প্যারামিটার, হ্যাঁ, এসকিউ প্যারামিটার যদি তুমি হচ্ছে এই যে এটা করো, এটা করলে ও হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন করবে, বুঝছো, কিন্তু বাই ডিফল্ট ও হচ্ছে ফ্লোটিং পয়েন্ট 32 নেয়। তার মানে কি, তার মানে মনে করো তোমার টোটাল যদি 1 জিবি মেমোরি লাগে, এটার জন্য হচ্ছে অর্ধেক মেমোরি লাগবে, এটা কনফিগার করতে হয়। এবং এটার নাম আছে, এটার নাম হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে রুট মিন স্কোয়ার হাইট প্যারামিটার ইন হ্যাঁ হ্যাঁ, এটা মনে পড়ছে, এটার নাম হচ্ছে স্কেলার কোয়ান্টাইজেশন, বুঝছো, এসকিউ মানে স্কেলার হ্যাঁ, স্কেলার কোয়ান্টাইজেশন। এখানে দেখানো আছে, এটা একটা কাইন্ড অফ অ্যালগরিদম, বুঝছো, এসকিউ FE16, হ্যাঁ, এই এটা অ্যাপ্লাই করলে পরে এসকিউ 15 এই জিনিসটা অ্যাক্টিভেট হয়। এখানে একটা সেম এই কাজ অ্যালগরিদমটা কিভাবে কাজ করে তার একটা ব্যাখ্যাও আছে এর ভিতরে, কোনো এই একটা যে জায়গায় এটা বক্স দেখায়। আচ্ছা চুপ, ঠিক আছে। যেমন আমরা এটা পড়ছি না, এটা যে কোনো মেশিন লার্নিং কাজে কিন্তু আমাদের দরকার হয় 4 বিট কোয়ান্টাইজেশন, 16 বিট কোয়ান্টাইজেশন বা 32 বিট কোয়ান্টাইজেশন, বুঝছো। তো ওই বাই ডিফল্ট সাধারণত তোমার ম্যাক্সিমাম জায়গায় 32 থাকে। তো ওই দেখো না, আমরা যে ধরনের মডেল আছে লোকাল মেশিনে রান করি, একটা জায়গায় হচ্ছে যে মনে করো 16 জিবি ইয়েতে চালানোর কথা, সেটা হচ্ছে যে আমাদের 8 জিবি জিপিইউতে চলতেছে বা ছোট জিপিইউতে চলে। এই ছোট জিপিইউতে চলে কারণ হচ্ছে এইটা, এই রিসোর্স এভাবে কোয়ান্টাইজেশন করে ফেলে, যে 4 বিট কোয়ান্টাইজেশন। আর ওই কোয়ান্টাইজেশন করে কিভাবে, তার একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে এখানে। এখানে নেই, অন্য একটা জায়গায় আছে। যাই হোক, আমরা এই কাজটা করতে পারি এখন, বুঝছো, এসকিউ, এটা একটু নোট করে, এসকিউ মানে স্কেলার কোয়ান্টাইজেশন, স্কেলার কোয়ান্টাইজেশন করে সার্চ টাইমে ইয়ে করা। আচ্ছা, এটাকে আমরা আমাদের প্রপোজালের মধ্যে লিখে দিই, আমরা প্রথমে প্রপোজালটা ঠিকঠাক করে ইয়ে করি, তাই না, প্রপোজালটার মধ্যে এটা রাখি, হ্যাঁ, কোয়ান্টাইজেশন। হ্যাঁ, কোয়ান্টাইজেশনটা রাখি। তাহলে এখানে আর এটাও থাকুক, সমস্যা নাই, করে জিনিসটা একটু নোট রাখি, কোয়ান্টাইজেশন KNN আর হচ্ছে কোয়ান্টাইজেশন আর হচ্ছে এই যে স্পেস টাইপ, মানে হচ্ছে ডিসটেন্স ফাংশনের ভেরিয়েশন, সাথে হচ্ছে তোমার মেথড, মেথড
অ্যাড করে এখানে একটা মোটামুটি একটা সুন্দর করে একটু করতে হবে, যেরকম ব্লক ব্লক দিছি এখন একটু আইকন টাইকন দিয়ে ভালো করে করতে হবে কাজটা। হুম আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমরা রাখি এখানে, না তোমার কি বলো? হুম, ঠিক আছে ভাই, এই যে থাকুক। হাইব্রিড সার্জারি এটা সাথে এটা থাকবে। আচ্ছা আচ্ছা, আর ডেটা সেটে আমাদের নতুন কোনো কিছু বের হয়েছে? হ্যাঁ, আর তো দেখা হয় না, এই কালকে যেগুলো আসলে ওইগুলোই। আমার আবার আজকে আপনার ওই কি বলে, আপনার এই ডকারে একটু ঝামেলা শুরু করলো, কি WSL ও হয়ে যাবে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো ডকারে একটা জিনিস তোমাদের একটা জিনিস বলছি, এটা একটা ঝামেলা আছে। তোমরা আচ্ছা, তোমরা কি এটা দিয়ে চালাও সবসময় ডকার ডেস্কটপ? ডেস্কটপ, জি ডকার ডেস্কটপ দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে সমস্যার সম্ভাবনা কম। না, আচ্ছা পরে আবার আনইনস্টল করে ইনস্টল করলাম, আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমাদের কনসার্ন, ওইটার জন্যই বলতেছিলাম যে এখন তুমি আনইনস্টল করে ইনস্টল করলা, ইনস্টল করলা, কিন্তু আমরা যদি মনে করো একটু ডেটা বেশি দিয়ে ট্রেন করছি আর কি, ওইখানে এটা রেসপেক্টে ভলিউমটা যেন ঠিক থাকে। মানে ভলিউম ঠিক থাকা মানে হচ্ছে ওইখানে তো ডেটা গুলো স্টোর হয়ে থাকবে। তুমি হুম, যদি মনে করো এটা ইনস্টল করো তারপরেও যাতে হচ্ছে ডেটাটা না চলে যায় এরকম। আমার ডেটা মুছে গেছে যেগুলো ছিল। মুছে গেছে? হুম হুম, মানে এই যে ইলাস্টিক ভিউ গিয়ে দেখলাম আর নাই ওইগুলো, আগেরগুলো যেগুলো ছিল। আচ্ছা 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 ওটা ঠিক- ওটা কি সেভ থাকে লোকাল? হ্যাঁ, ওটা একটা সিস্টেম আছে আর কি, ওইটা হচ্ছে ভলিউম সেভ করার, মানে ভলিউমটা হচ্ছে লোকাল একটা জায়গায় থাকে, তো ওইটা সেভ করা যায় আর কি। ঘাটাঘাটি করা লাগবে, যাই হোক তোমরা হচ্ছে এটা ইয়ে করো। আর একটা জিনিস সমস্যা হয় সেটা হচ্ছে আমি এবার ভাবলাম যে আমি এবার পাশাপাশি উবুন্টু ডুয়াল বুটে চালাচ্ছি, তো ওখানে মানে ওইটা করার জন্য আবার হলো কিনা। ও না না না, এটা বিষয় না, যদি উবুন্টু ডুয়েল বুটে চালাও তাহলে হচ্ছে ডকারের জন্য ভালো আর কি, বুঝছো? মানে হুম, যদি যদি কেউ উবুন্টু চালায় তাহলে এটা হচ্ছে ডকারের জন্য ভালো, কারণ ডকারটা উবুন্টুতে ভাই দেখলাম ওখানে ডকারের একটা হচ্ছে ডকার ডেস্কটপ আছে, আর একটা এমনি ডকার। ওইটা ইনস্টল হইলে মনে হয় সিস্টেমে মানে ওর কোনো আলাদা ইয়ে নাই। ডকার ডেস্কটপ ইনস্টল করলে এই যে আপনার যেটা আছে এটা তো ডকার ডেস্কটপ। হ্যাঁ হ্যাঁ, আর ডকার ইউজ করলে যে এখানে তুমি পাবা, এখানে হ্যাঁ, ডকার এখান থেকে এখান থেকে সব কিছু করতে পারবা। না, আপনার দুইটাই ইনস্টল আছে? হ্যাঁ, দুইটাই আছে। এখানে এখান থেকে দেখা যায়, এখান থেকে ম্যানেজ করা যায়। ডেস্কটপটা হচ্ছে সুবিধা, বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করছে। আমার ডেস্কটপটা আগে ছিল না, কিছুদিন আগে অ্যাড করছে, আগে অনলাইনে সবকিছু করা থাকতো। আচ্ছা শোনো, আমরা হচ্ছে আহ, আমি হচ্ছে এই কাজটা একটু টাইম নেবো আর কি, বুঝছো? কারণ এটাকে একটু সুন্দর করা দরকার আছে, এবং এখানে যেমন আজকে একটা জিনিস অ্যাড করছি, এবং এই জিনিসটা একটু সুন্দর করে এই আর্কিটেকচারটা ভালো করতে হবে, বুঝছো? হুম হুম। তারপরে কাজ হচ্ছে আমাদের এই যে ডেটাটা, এখানে বই পুস্তক সব এক জায়গায়, বইয়ের ওই যে একাডেমিক বইগুলো কি ডাউনলোড করছিলে না, স্কুলে? এগুলো ডাউন না, ওগুলো করে ফেলা যাবে, ওরকম আচ্ছা ওগুলো এক আচ্ছা, জায়গায় সাজানো আছে, জাস্ট হ্যাঁ ডাউনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ ইভেন ওইগুলো আপনার সব ইয়েতে দেয়া, আপনার ওদের গুগল ড্রাইভে আপলোড করা, ওগুলো লিঙ্কও রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এই ডেটাগুলো সব হচ্ছে আমাদের ইয়েতে রাখতে হবে, আর এর মাঝে আর ডেটাগুলো সব এক জায়গায় রাখলে ভালো হয়, ড্রাইভ বা গিটহাবে যে কোনো এক জায়গায়। গুগল ড্রাইভে সবগুলোর গুগল ড্রাইভে করলে ভালো হবে। হ্যাঁ শোনো মাসুদ, তুমি হচ্ছে ওই গুগল ড্রাইভে বা যে কোনো জায়গায় করে ওই লিঙ্কটা গিটহাবে জাস্ট শেয়ার করে দিও, ইস্যুতে যে ডেটা সেটে, ওই ডেটা সেটে গুগল আছে ড্রাইভের লিঙ্ক ওখানে, হ্যাঁ। রেখে দিবা। হুম, ওখানে আছে অলরেডি না? আছে আমি হ্যাঁ শেয়ার করে দিব, আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপাতত এটাই এটাই করি আর কি, হ্যাঁ? মানে এটাকে হুম পলিশ করে এটাই দাঁড় করানো, ইয়ে করা। আর এটা দাঁড় হইলে তখন তোমার ওই যে মানে যে প্রপোজালটা লিখা, তো টাইমের বিষয় জাস্ট আসছে হুম হুম কথাবার্তা লেখা, আর হচ্ছে যে টুলস টেকনোলজি দিয়া দেন কন্ট্রিবিউশন সাজানো, এগুলো ঠিকঠাক করা যাবে। হুম হুম। আমরা এই সপ্তাহের মধ্যে তো হয়ে যাবে আশা করি, হ্যাঁ বৃহস্পতি শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি
কালকে সোমবার, কালকে আমি একটু ব্যস্ত থাকবো, আমার অফিসে ঝামেলা আছে। ওরা হুম অনেকদিন পরে আসবে তো, বিশাল বড় এক্সপেকটেশন নিয়ে থাকবে কালকে। তো আচ্ছা কালকের দিনে ওদেরকে স্যাটিসফাই করতে হবে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দিতে হবে কালকে আমার। ওটা দিব, আচ্ছা দিয়ে আমি হচ্ছে কালকে রাত্রে আমি এটা আবার মোটামুটি করবো একটু, বুঝছো, করে হুম হুম পরশু দিনের মধ্যে মনে করো আমরা এটা রেডি করে ফেলবো। পরশু দিনের মধ্যে হুম আমরা হচ্ছে লেখাটা করতে পারবো না, ডায়াগ্রাম প্লাস লেখা। ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবারে বসবি তাই তো? আহ মঙ্গলবারে, কালকে, হ্যাঁ মঙ্গলবারে বসি, মঙ্গলবারে বসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।